ইনবক্স থেকে পাওয়া এক আপুর দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম। আল্লাহ চাইলে সব সম্ভব, তা আল্লাহ সব পরিস্থিতিতে দেখিয়ে দেন। এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পুরো দমে। দিনরাত এক করে পড়তাম, কিন্তু আমার চান্স হইল না। সেকেন্ড টাইমার ছিলাম। তখন ডিপ্রেশনে চলে গেলাম, কিছুই ভালো লাগত না। নিজেকে দোষারোপ করলাম বারবার, কেন চান্স হইল না। কিন্তু হঠাৎ করে দুটা ভিডিও আমার সামনে আসে। একটা দোয়া কবুলের গল্প, 1000 বার দরুদ আর 1000 বার আস্তাগফিরুল্লাহ। আর একটা ভিডিও এমন ছিল যে আপনার সামনে যে ইসলামিক ভিডিও আসে সেগুলো আল্লাহ চেয়েছে দেখেই আসছে। নিশ্চয়ই এভাবে আপনার হেদায়েত লেখা আছে। তাই ভিডিওটা দেখে আমিও ভাবলাম, হয়তো আল্লাহ এই খারাপ সময়ে এইভাবে শক্ত হতে শেখাচ্ছেন। যদিও আমার ভেতরে এক আশা ছিল যে আল্লাহ হয়তো আমার সরকারিতে ভালো কিছু লেখেন নাই, তাই সরকারিতে হয় নাই। তারপর ভিডিওগুলো দেখার পর আমলগুলো করতে লাগলাম। ইভেন আব্বু যেদিন বেসরকারিতে ভর্তি হওয়ার কথা বলল, সেদিন মাথায় আরও চিন্তা ভর করল। আমার আব্বু যতই বলুক তিনি টাকা দিতে পারবেন, কিন্তু বেসরকারিতে ভর্তি করা আমাদের মতো পরিবারের জন্য অনেক খরচ। তখন আল্লাহর উপর ভরসা করে আরও বেশি করে আমল করা শুরু করলাম। যেদিন ভর্তি হতে আসলাম সেদিন যে কতবার দরুদ আর আস্তাগফিরুল্লাহ পড়েছি হিসাব নাই। ভর্তির টাকা জমা দেওয়ার সময় আমার মামা আর আমি অনেকবার মানা করেছি আব্বুকে, এত টাকা তিনি দিতে পারবেন না। তারপরও আব্বুর জেদের কাছে হার মেনে ভর্তি হওয়া লাগল। কিন্তু একটা মনে ভরসা পাচ্ছিলাম যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহ চেয়েছে দেখে আমি এখানে ভর্তি হতে পেরেছি। ইভেন এই ভরসা এখনও আছে, আল্লাহ চাইলে আমি সব কিছু ঠিকমতো করতে পারব। তারপর হোস্টেলে ওঠার পর সিনিয়রদের সব কথা শুনতে হয়। পিকনিক করা বাধ্যতামূলক, আর নাচা তো আরও বাধ্যতামূলক। প্রথম থেকেই চলে আসছে, সবাইকে নাচতে হবে, ইভেন নতুনদের জন্য আরও বাধ্যতামূলক। কিন্তু আমার ফ্যামিলিতে এসব চলে না, ইসলামিক মাইন্ডের পরিবার, আর আমি পারিও না। তখন একটা কথা মাথায় আসলো, আমি কি সিনিয়র আপুকে আলাদা করে নাচের কথা বলবো? কিন্তু তখন আবার মাথায় আসলো, কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহ ওনার কাছে চাইতে বলছেন। তখন থেকে আল্লাহর কাছে দোয়া করতাম যেন নাচতে না হয়। একদিন পিকনিকের কথা বলার জন্য ডাকলে ওই সিনিয়র আপু বলল, এবার নাচ বাধ্যতামূলক না, যে দেওয়ার ইচ্ছা দিবে, না দিলে নাই। সেদিন বিশ্বাস করবেন আমার মতো কেউ খুশি হয় নাই। তো শনিবার কলেজ বন্ধ দিল, বৃহস্পতিবার বাড়ি যাব, আনন্দের শেষ নেই। কিন্তু তখন বলল শুক্রবার পিকনিক। মনটাই খারাপ হয়ে গেল। আবার আল্লাহর কাছে চাইলাম যেন ডেট পিছাই যায়। সবাই পিকনিকের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু হঠাৎ বুধবার সিনিয়র আপুরা ডেকে বলল পিকনিকের ডেট পিছাইছে। আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা শুক্রবার না হয়ে শনিবার হবে। মন প্রচুর খারাপ হয়ে গেল, কিন্তু আল্লাহর কাছে তখনও যাচ্ছিলাম, জানি সম্ভব না, তারপরও। কিন্তু হঠাৎ করে সেদিন রাতেই, সম্ভবত 11:30 হবে, আবার আপুরা ডেকে বলল যেই মামা রান্না করবেন তিনি অসুস্থ, তাই এখন পিকনিক হবে না, অনেক লেট করে হবে। আলহামদুলিল্লাহ, আমার চেয়ে খুশি কেউ হয় নাই। বারবার এটাই মনে হচ্ছিল, আল্লাহ চাইলে সব সম্ভব। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া সম্ভব। বিষয়টি অনেকের কাছে অনেক ছোট মনে হলেও দোয়া কবুলের সময়টা দারুণ ছিল। আলহামদুলিল্লাহ, আরও এরকম ছোট ছোট ঘটনা আছে যা সম্ভব ছিল না আমার জন্য, কিন্তু তিনি পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাই হতাশ না হয়ে আল্লাহর কাছে চাইতে হয় সব সময়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এইভাবে আল্লাহর পথে থাকতে পারি। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আপনার দোয়া কবুলের গল্পগুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।